মালিক পক্ষের কেউ যদি থাকে দ্রুত আসতে পারেন তাকে। আপনাদের বিল্ডিং এর সামনে আছি আমরা এখন। তো আপনারা যারা নকশা বিল্ডিং করছেন এটা রাজুকে নকশা অনুমোদন নিয়েছিলেন? তাহলে আপনি স্বীকার করছেন যে আপনার এখানে হচ্ছে যে আপনার রাজুক থেকে অনুমোদিত কোনো প্ল্যান নেওয়া হয় নাই। যেমন ধরেন আমার চারতলা পর্যন্ত আমাদের কাছে যতটুকু মনে হয়েছে, যতটুকু রাস্তার জন্য ছেড়ে দেওয়া দরকার, ঠিক যতটুকু মনে হয়েছে যে আপনি ডেভিয়েশন করেছে ঠিক ততটুকু আমরা ভেঙে দেব। আর বাকি যেটুকু আছে আপনি রাজুকে যোগাযোগ করবেন, ওখান থেকে হচ্ছে যে নকশা নিয়ে যাবেন, নকশা নিয়ে তারপর আপনি কাজ শুরু করবেন। আর আপনি যেখানে হচ্ছে বলছেন যে এখানে ফ্যামিলি বসবাস করে, তাহলে হচ্ছে যে আমরা বিদ্যুৎ সংযোগটা দিয়ে যাব। কারণ হচ্ছে যে যেখানে বসবাস করে ওইটার বিদ্যুৎ সংযোগ আমরা নিই না, শুধুমাত্র যেটা নির্মাণাধীন ভবন কেউ বসবাস করে না ওইটা বিদ্যুৎ সংযোগ আমরা বিচ্ছিন্ন করে দিয়ে নিয়ে যাই। এখন আমরা বিদ্যুৎ সংযোগ হচ্ছে যে আপনারটা আবার দিয়ে যাব। আর আপনি যেহেতু হচ্ছে যে নকশা নেন নাই, অনুমোদিত নকশা বহির্ভূতভাবে আপনারা এখানে ভবন তৈরি করেছেন, সুতরাং হচ্ছে ইমারত নির্মাণ আইন 1952-এর 3 ধারা অনুযায়ী আপনাকে 1 লক্ষ টাকা জরিমানা করা হলো। অনেক সময় দেখা যায় আমরা চিঠি পাঠাই, মেসেজ দেখা যায় সে জানে, তখন সে চিঠিটা রিসিভ করে না। তারা যে চিঠিটা আবার ফেরত পাঠায় দেয়, চিঠি রিসিভ করলে যে কোন বিপদে পড়বে এই রিসিভ করে না। আবার অনেক সময় বিল্ডিংয়ে ভবনে যায়, দেখা যায় আমরা দেখে মালিক পলায় যায়। আচ্ছা, সেক্ষেত্রে যাদেরকে বিরুদ্ধে অভিযান করছেন তাদেরকে সংশোধনের কোনো সুযোগ দিয়ে পরবর্তীতে করা যেতে পারে? হ্যাঁ, অবশ্যই। আমরা তো হচ্ছে যে তাদের মিটারটা নিয়েছি, তাদের কাজ বাড়ি নির্মাণের কাজ আপাতত বন্ধ আছে। তারা আমাদের অফিসে যাবেন, যোগাযোগ করবেন, রাজুক অনুমোদিত নকশা নেবেন, তারপরে তারা হচ্ছে বাকি কাজ করতে পারবেন। সংশোধনের এখনও অনেক সুযোগ আছে। আচ্ছা, আমরা দেখলাম একজনকে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, সেটা কেন করা হয়েছে? ভবনও নকশা বহির্ভূতভাবে কাজ করেছেন, মালিককে পেয়েছি আমরা। আর অন্য ভবনগুলোতে আমরা মালিক পাই না, এই জন্য জরিমানাও করতে পারিনি ওরকমভাবে।